জিয়ার যদি আপত্তি না থাকে তুমি থাকবে। আমি শুধু একটিবার জিয়ার কাছে জানতে চাইবো যে ও সত্যি কি চায়। জিয়া কি চাই তোকে বলেনি দিদি? ওর আচরণে বোঝায়নি? চুপ কর। এমনও তো হতে পারে জিয়া হয়তো বাচ্চাটার কথা ভেবে নার্ভাস হয়ে সৌরভকে বিয়ে করতে চেয়েছে। এমনও তো হতে পারে আমি যদি এই বাচ্চাটার সব দায়িত্ব নিই তাহলে জিয়া সৌরভের সঙ্গে এই বিয়ের বন্ধনে আর কিছুতেই জড়াতে চাইবে না। এমনও তো হতে পারে। কখনো না দিদিভাই, জিয়া ওর অধিকার ছাড়বে না। যদি ও ওর অধিকার ছেড়ে দিতে পারতো তাহলে এই রকম আচরণ এই দিনেও করতো না। ছাড়বে না। ওর দোষটা কোথায় দেখলে? একবারে তো কেউ ভাবছো না যে জিয়াটা কত চাপ সহ্য করেছে। আমাকে ভালোবাসো বলে আমারও এই কথা বলো না শুধু। আর এটা যদি সত্যি হয় দিদি, তাহলে সারা জীবনের মতো মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। ঠাকুরের কাছে সারাক্ষণ প্রার্থনা করতেছি এই ঘটনা যেন সত্যি না হয়। আমি একটা কথা বুঝতে পারছি না, এই রকম একটা ব্যাপার নিয়ে জিয়া মিথ্যে কথা বলবে? মানে যদি মিথ্যে কথা বলে 2-3 মাস পরে তো ধরা পড়ে যাবে। সেই জন্যই তো বলছি জিয়া মিথ্যে কথা বলেনি। না, জিয়া যদি চাইতো যে ও আমার আর সৌরভের বিবাহিত জীবন নষ্ট করে দেবে তাহলে তার মেয়াদ হতো মাত্র 2 মাস। জিয়া তো বলল যে এই ঘটনাটা বেশ কিছুদিন আগের। তার মানে তো মাসখানেকের মধ্যেই বোঝা যাবে জিয়া প্রেগনেন্ট কিনা। তখন তো আমি আবার সৌরভের কাছে ফিরে যাব। তখন তো আমি আবার সৌরভের কাছে ফিরে যাব। আমার সঙ্গে সৌরভের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। তাতে জিয়ার কি লাভ হলো? না কাকন, না না মামনি, তুমি যতই ঠাকুরকে ডাকো জিয়া এ ব্যাপারে একটা মিথ্যেও বলেনি গো। তাহলে সৌরভ তো মিথ্যে বলেছে? মানে যা যা বলেছে সবটাই মিথ্যে? পুপুল সৌরভ আমার সামনে এত বড় কথাটা কি করে স্বীকার করতো রে? ও আমার সামনে এত বড় কথাটা কি করে স্বীকার করতো? যে ও জিয়ার মতো একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে, যে আমার বোন, তাকে আমার সঙ্গে সম্পর্কে থাকার পরেও, আমার সঙ্গে কমিটমেন্টে থাকার পরেও শুধুমাত্র কামনার বশে, মা গো আমার সারা গায়ে আগুন কেন ধরে গেল না? আমি মরে শেষ কেন হয়ে গেলাম না? মা গো আমি জ্বলে পুড়ে শেষ কেন হয়ে গেলাম না? মা গো আমি আর সহ্য করতে পারছি না। না দিদিভাই, তুমি মরার কথা একদম বলবে না। তুমি কেন মরার কথা বলবে?
তুমি তুমি কি অন্যায় করেছো? তোমার জীবনের কোনো দাম নেই? এই তো আমার জীবনের দাম কখন, এই তো আমার জীবনের দাম। এরপর বাকি জীবনটা হয়তো মামনির মতো বোনের সংসার আগলাবো, আর বোনের ছেলে মানুষ করবো। ব্যাস, ফুরিয়ে গেল সাজির জীবন কথা। না না, এটা বলিস না দিদি ভাই। মামনির জীবনের মতো তোর জীবন কেন হতে যাবে বলতো? মামনির পাশে কেউ ছিল না, আমরা সবাই তোর পাশে আছি। আর তোর কি অবস্থা মামনির মতো? তুই তো পড়াশোনা শিখেছিস, চাকরি করিস। মামনির মতো জীবনে তোকে পড়ে থাকতে হবে। কিন্তু ওর যে বিয়েটা হয়ে গেল চাঁদ বাবা, এই কথাগুলো যদি কালকেও বলতো তাহলেও সব মানিয়ে যেত। কিন্তু আজকে যে বিয়েটা হয়ে গেছে, বিয়ে তো আর ভাঙার কোনো উপায় নেই গো। কে বলেছে উপায় নেই? আজকাল এসব হামেশাই হয়। আমি আমার সাজিমাকে খুব ভালো করে চিনি। বিয়ে ভেঙে দেবে বললেই তো সে আর বিয়ে ভেঙে দেওয়ার মেয়ে নয় খো। সে তো তার মামুনির মতো। একবার যখন স্বামীর সিঁদুর সে সিঁথিতে পড়েছে, সেই সিঁদুর সে কোনোদিনও উপেক্ষা করতে পারবে না। সেই সিঁদুর সে সারা জীবন বয়ে নিয়ে যাবে। তাই তো বলতেছি, হ্যাঁ গো ঠাকুর, এত বড় পরীক্ষা তোমার নেওয়ার ছিল গো। একদিনের সুখও মেয়েটার কপালে সইলুনি, একদিনের মধ্যে জীবনটা ছারখার হয়ে গেল। তারা কেন হলো গো মা? আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না মামুনি। আর বোধহয় অবিশ্বাসের কোনো জায়গা রইল না জানো কাকুন। আর অবিশ্বাসের কোনো জায়গাই রইল না। ভাই, তুই বাবাকে বলিস যেমন করেই হোক জামিনে যেন সৌরভকে ছাড়িয়ে আনে। আর জিয়ার যাতে সৌরভের এগেনস্টে কোনো কমপ্লেন না থাকে, সেটা আমি কনফার্ম করব। দেখেছো তো দিদি ভাই, এইসব কিছুর পরেও তুমি কিন্তু সৌরভদাকে জেল থেকে ছাড়ানোর কথা বলছো। বারে, মানুষটা আমার সঙ্গে যাই করে থাকুক, আমি তো ওকে ভালোবেসেছি। আর ওই মানুষ এখন জেলে পড়ে থাকলে কি হবে? তাহলে আমার জিয়ার সমস্যার সমাধান করবে কে? জিয়ার দায় নেবে কে? জিয়ার দায় তোকে নিতেই হবে। সে দায় থেকে তো কিছুতেই পালাতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। তুই যেটা চাস সেটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ রে। আমি চাই সৌরভ তা যে অন্যায়টা করেছে সে তার নিজের জীবন দিয়ে তার প্রতিকার করুক। অর্থাৎ সৌরভ তা আমাকে বিয়ে করুক, ওর সন্তানের দায়িত্ব নিক। তুমি